নমস্কার, জাজবাত 24 বাংলায় প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে আপনাদের সামনে একটা অভাবনীয় ছবি তুলে ধরব। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার 6 নম্বর খিরাই গ্রাম পঞ্চায়েতের অধীন খিরাই হাই স্কুল থেকে সাহরদা হাই স্কুল পর্যন্ত রাস্তার বেহাল চিত্র। যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় 6 থেকে 7টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষকে। বেহাল দশা। ইতিমধ্যে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। দুয়ারে সরকার থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে বিভিন্ন জনহিতকর কাজ করে যাচ্ছেন। তবুও এখনো পর্যন্ত সেই উন্নয়নের বাইরে তার বাইরে রয়ে যাচ্ছে কিন্তু পিংলার 6 নম্বর অঞ্চলের খিরাই গ্রাম পঞ্চায়েতের খিরাই যে হাই স্কুল থেকে সাহরদা হাই স্কুলের পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা, যেখানে স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীরা তারা কিন্তু প্রভূত সমস্যার সম্মুখীন। একাধিকবার তারা কিন্তু এই রাস্তা সারাইয়ের দাবিতে বিভিন্ন জায়গায় দরবার হয়েছেন। তাদের যা অভিযোগ যে তাদেরকে এই রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত রাস্তার যে সংস্কারের কাজ এখনো পর্যন্ত বিসমাউজলে। তাদের এই বর্ষাকালে, মূলত বর্ষাকালে তাদেরকে স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্কুল আসা বন্ধ করে দেয় এই রাস্তারই কারণে। এমনই অভাবনীয় ছবি বা এমনই আশ্চর্যজনক ছবি উঠে এলো জাজবাত 24 বাংলার ক্যামেরায়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার 6 নম্বর খিরাই গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সারদা হাই স্কুল পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাস্তার পাশে 1 বছর আগে বোর্ড লাগালেও এখনো শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ। ফলে চরম সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। মানুষের অভিযোগ, ঢোকে না অ্যাম্বুলেন্স, ফলে রোগীদের নিয়ে যেতে হয় দুলায় করে। এমনই চরম সমস্যায় দিন কাটাচ্ছে 6 থেকে 7টি গ্রামের প্রায় 1010 মানুষ। দুয়ারে সরকার ক্যাম্প থেকে গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সবেতেই জানিয়ে প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কোনো কিছু। রাস্তা খারাপের কারণে অনেক ছাত্রছাত্রীরা বর্ষাকালে অনেক ছাত্রছাত্রী বন্ধ করেছে স্কুল। এমনই অভিযোগ অভিভাবকদের। কবে সংস্কার শুরু হবে রাস্তার? প্রতীক্ষার প্রহর গুনছে একাধিক গ্রামের বাসিন্দারা। উন্নয়নের বাংলায় এমন চিত্র দেখে হতবাক অনেকে। রাস্তার জন্য কতটা সমস্যা হয় আপনাদের? লোক যেতেই পারেনি, কেউ আবার ইট দিয়ে মধ্যে সে রাস্তা তো যেতেই পারেনি। আবার পাড়া থাকতে মোরাম নিয়ে মিট বিছানা একবার কাদো করে দিচ্ছে সবাই সবাই। এটাই মেন রাস্তা, তো এটাই হচ্ছে মেন রাস্তা। মোদের ঘোল ভিতরে তো কোটা লোক যায়, এইটি রাস্তাতে সব। আপনাদের বাড়িতে যদি রোগী হয়, মানে তাদেরকে নিয়ে যান, কি করবো? দলাই করে কাঁধে করে খাট তৈরি করে নিয়ে যেতে হয়। আপনার এই রাস্তার মানে এই গ্রামেই বাড়ি? মোর এই গ্রামেই পাড়াই বাড়ি, এই তো সামনে শিখাবার। কি নাম আপনি? আমার নিতাই মাইতি। আচ্ছা, কতদিন ধরে এই রাস্তা খারাপ আছে? এই 4-5 বছর। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত? এই খিরাই বাজার থেকে কুঞ্জপুর বাজার। কতগুলো গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করে? হ্যাঁ, 9টা-10টা গ্রামের মানুষ যাতায়াত করে। রাস্তা সারানোর ব্যাপারে কাউকে জানি? বহু লোককে জানানো হয়েছে, কেউ কিছু কি আর দিচ্ছে না। ভোটের সময় এলে হাঁ করে দেবো করে ভোটটা দিয়ে দাও, ভোট দিয়ে চলে এলে বাস, যে যার ঘর ঢুকে গেল। কতটা সমস্যার সম্মুখীন দেখতে পড়ছে, সাইকেল না চলছে চটি, খালি পায়ে চলতে অসুবিধা। কারণ মোরাম একটু যে মাটির ভিতরে আছে সেটা পায়ে ফুটতিছে। খালি পায়ে চলা যাচ্ছে না, চটিও চলছে না, এই অবস্থা। আচ্ছা, কতদিন ধরে এই রাস্তা খারাপ আছে? এটা 5 বছর হয়ে গেল এরকমই রাস্তা এইভাবে আছে। কোথা থেকে কোথা পর্যন্ত? আমাদের খিরাই হাই স্কুল থাকতে একদম সেই কুঞ্জপুর পর্যন্ত। কতগুলো গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে? গ্রামের বলতে বহু গ্রামের মানুষ যায়, 8 নম্বর 7 নম্বর এটা দিয়ে পাস খায় সবাই। এই রাস্তা সারানোর ব্যাপারে কি কাউকে জানিয়েছে? জানানো হচ্ছে, সব নেতা আসতেছে, ভোটের সময় আইলেই ভোট বলো, ভোট দাও, আমরা ঠিক করবো। কিন্তু এখনো কোনোই নেই না। কতটা কষ্টের মধ্যে যাতায়াত? এতে যা বাড়ানো যাচ্ছে নি তো, রুগী নিয়ে এতে করে নিয়ে যেতে হয় না, মাথায় করে মানে খায়ার উপরে দোলাই করে নিয়ে যেতে হচ্ছে, রুগীকে। এই 4টা রুগী দোলাই করে নিয়ে যেতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম খিরাই দুয়ারি ঘরে, অমলেন্দু দুয়ারি। সমস্যা বলতে প্রচুর পরিমাণের সমস্যা। ছাত্রছাত্রীরা তো এই বর্ষার 3 মাস বোধহয় 8 দিন 10 দিন স্কুলে যায়, আর কোনো স্কুলেই যেতে পারেনি ছাত্রছাত্রীরা। আর অন্যান্য মানুষের তো সমস্যার কথা বলাই যায় না। মানে রাস্তা পারাপারের ক্ষেত্রে তো রুগী থেকে শুরু করে সবারই প্রচুর পরিমাণে কষ্ট। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? এটা তো 8 থেকে 9টা গ্রামের মানুষ যাতায়াত করে, এবং এটা আমাদের প্রধান রাস্তা। আর অন্য কোনো রাস্তা সেরকম প্রধান নাই, এটা দিয়েই বেশিরভাগ মানুষ যাতায়াত করে। রাস্তা সারাইয়ের ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন? অনেক উদ্যোগ নিয়েছি, অনেক পার্টিতেও বলা হয়েছে। পার্টিরা পার্টির মতো থাকে, ভোটের সময় পার্টি, আর অন্য সময় পার্টির কোনো কাজই নেই। উত্তম কুমার। ব্যুরো রিপোর্ট, জাজবাত 24 বাংলা।